আগের দিনে চিকেন চিজ বলের রেসিপিটা তো তোমরা অনেকেই বেশ পছন্দ করেছিলে, তাই আজকে আবারও একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি একদম কলকাতা স্টাইল টেস্টি এগ ডেভিল বা ডিমের চপ। তো এই এগ ডেভিলটা বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এই ডিমের ওপর থেকে স্বাদমতো একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন চলো একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। আর এই মশলাটার জন্যই কিন্তু এগ ডেভিল গুলো দারুণ টেস্টি হয়। তো এই মশলাটা বানানোর জন্য আমি একটা ছোট প্যানে কয়েকটা শুকনো লঙ্কা, একটা এলাচ, অল্প একটু লবঙ্গ, দারচিনি, হাফ চামচ গোলমরিচ, 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ রাঁধুনি নিয়ে এটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মশলাটা একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার চলো পুরটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, অল্প একটু বিট নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আর আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলুটা সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতন সময় ধরে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে সবশেষে এর মধ্যে 1 চামচ করে চাট মশলা, গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, আমাদের আলুর পুর একদম রেডি। এবার এটাকে প্রথমে ঠান্ডা করে নিয়ে তারপর এর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে তারপর এর মধ্যে ডিমটা রেখে ডিমের ওপর থেকে আবারও কিছুটা আলুর পুর দিয়ে চপগুলোকে বানিয়ে নিলাম। এবার একটা ছোট বাটিতে 3 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার আর সাথে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা ঘন মতন ব্যাটার বানিয়ে নিলাম। তারপর এই ব্যাটারের মধ্যে এক এক করে চপগুলোকে ডুবিয়ে নিয়ে তারপর এগুলোকে কর্নফ্লেক্সে কোট করে নিলাম। আর আমি এখানে কর্নফ্লেক্সটা হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি, তবে তোমরা চাইলে ব্রেড ক্রাম্বস বা বিস্কুট গুঁড়ো দিয়েও কোট করতে পারো। আর এগ ডেভিল গুলোকে আমি এখানে ডাবল কোট করেছি, মানে একবার কর্নফ্লেক্সের কোট করে নিয়ে তারপর আবারও এটাকে ব্যাটারে ডুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োই কোট করে নিয়েছি। আর এইভাবে সবগুলো বানানো হয়ে গেলে তারপর একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তার মধ্যে এক এক করে ডিমের চপগুলোকে দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে তুলে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি এগ ডেভিল বা ডিমের চপ। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।